হলো র। দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের 10টি আমরা আছে, তাই তো? এখানে কি আছে? আমরা। দেখ এখানে শুধুমাত্র র আছে আর এখানে রা আছে। র এর সাথে কিন্তু কিছু আকার একার নেই। এইরকম আরো উদাহরণ দিচ্ছি কয়েকটা। এখানে র আছে আর কোথায় আছে? এখানে র আছে। তাহলে আমাদের 10টি ছাগল আছে। এটা যখন আমি করতে যাব তখন আমি কি করব? আমাদের ইংরেজি কি? উই। উই এর পর কি? আছে। আছে ইংরেজি কি? হ্যাভ বা হ্যাভ। আছের পর ইংরেজি কি হবে? উই হ্যাভ অথবা হ্যাভ। ইয়েস। 10টি ইংরেজি কি? ভেরি গুড। উই হ্যাজ হ্যাভ স্টপ। উই হ্যাভ অথবা হ্যাভ 10। এবার আছে ছাগল। ছাগল ইংরেজি কি? তাই তো? জি ও এ টি। কিন্তু যেহেতু 10 আছে লেখা তাই গোট। বোঝা গেল? এবার সমস্যাটা কোথায়? যে হ্যাজ হবে না হ্যাভ হবে, এখানে একটু সমস্যা, তাই তো? আমি একটা জিনিস খেয়াল করব যে হ্যাজ আর হ্যাভ বড়, অর্থাৎ যেটা বড় সেটা হবে প্লুরাল। সেটা কি হবে? প্লুরাল। আর যেটা ছোট সেটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার। ক্লিয়ার? প্লুরাল। সিঙ্গুলার মানে একটা মাত্র ব্যক্তি, বস্তু, জিনিস ইত্যাদির নাম বোঝাবে, সেটা সিঙ্গুলার। আর প্লুরাল মানে কি? একের বেশি ব্যক্তি, বস্তু, জিনিস বোঝাবে, সেগুলো প্লুরাল। তাই হ্যাভ কোথায় বসে? সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভ প্লুরাল। তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন কি আই। আই মানে কি? আমি। আই মানে আমি। বলে যে আমি তো তাহলে একজন ব্যক্তি। আমি কজন ব্যক্তি? একজন। তাহলে এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে? এখানে কিন্তু এটা ব্যতিক্রম। আই এর পরে হ্যাভ। হ্যাজ কোথায় বসে আর হ্যাভ কোথায় বসে? হ্যাজ মুখস্থ করারও দরকার নেই, যদি ভুলেও যাই নো প্রবলেম। কেন? এইচ এ এস, তিনটে লেটার। চলা 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 চলা। আই এর পর আইটা ব্যতিক্রম তো। আয়ের পরে হ্যাঁ হয়। এর পর ইউ। ইউ মানে তো তুমি আর তোমরা। তাহলে তো এখানে আমাকে কি করা উচিত? ইউ মানে তুমি আবার তোমরা। একে বেশিটাই দিয়ে দিই। যখন বুঝতে পারছি না তখন বেশিটাই দিয়ে দিই। তাহলে কাউয়ের পর কি হবে? কাউয়ের পর, কাউ মানে তো একটা গরু। কাউয়ের পর হ্যাজটাই বেটার হবে। হ্যাঁ, আবার কাউজের পর কি হবে? কাউজের পর কাউজ মানে তো অনেকগুলো গরু, তাহলে হ্যাভ হবে। এই তো আমি। আমাদের বলতে কি? আমি তো একা নয়। আমাদের মানে আমরা সবাই। আমাদের মানে আমরা সবাই। আমরা যদি সবাই হই তাহলে নিশ্চয় এই হ্যাজ বেটা বসবে না। কোন বেটা বসবে? হ্যাভ বেটা। তা তুই আই রে, তোকে আর আসতে হবে না, তুই এখন বাড়ি থেকে ঘুমাগা, তোকে এখন নেব না। মনে থাকবে? আর এটা ঠিক, একটা কথা মনে রাখতে হবে যে হ্যাজ আর হ্যাভ একসাথে বসে না, যদিও এরা দুই ভাই। যদিও এরা দুই ভাই, একসাথে এরা কখনোই বসবে না। হয় হ্যাজ বসবে না তো হ্যাভ বসবে, কারণ ওরা ভিন্ন ঘরে গটস করে দিতে হবে। তখন গটস মানে অনেকগুলো ছাগল। ক্লিয়ার? তাহলে আমাদের 10টি ছাগল আছে। উই হ্যাভ 10 goats। আমরা এই নিয়মে লাস্টের যে সেন্টেন্স বা বাক্যটা দেওয়া আছে সেটা করতে পারবো। কেন? কি দেখেছেন? আরে সাবজেক্টের দিকে তাকাবো। এখানে আমাদের র আছে, রয়ে না আছে আকার, না আছে একার, না আছে অস্বীকার। জাস্ট শুধু র, শুধু র। সেম জিনিস তয়ের সাথেও কিন্তু তাই আছে। না আছে আকার, না আছে একার, না আছে ওকার, র আছে। কিন্তু আরো একটা দেখতে পারি র আছে। কোনটায়? দুয়েরটায়। ভালো করে লক্ষ্য করবো। আমরা। কিন্তু এটা চলবে না। কেন চলবে না? আছে তুই আগে বয়াকার দ। ঠিক আছে? বয়াকার দ। বয়াকার র ছোট, তো আকার র আকার বড়। তেকার তার মানে একজন, তেকার তারা মানে অনেকজন। দেখো এটা ছেলেকে বলা হয় তার
সি মে যেটাকে বলা হয় তার। তাহলে এখানে আমি হিও করতে পারি, সিও করতে পারি, নো প্রবলেম। আমি বুঝতে পারছি না তো, হ্যাঁ। তাই হি এর পর কি করব? আছে। এবার তোদের মধ্যে একটু প্রবলেম হতে পারে। কি আছেটা হয়তো লেখা আছে তার 5টি গরু আছে, এই জায়গাতেও তো থাকতে পারে নাকি? তার 5টি গরু আছে। আরে আচ্ছা যেখানেই থাক না কেন, যেখানেই থাক না কেন, চুলের মুঠি ধরে টানতে টানতে সাবজেক্টের পাশে বসাবো। এরপর হ্যাজ হবে, কারণ হি বলতে কজনকে বোঝায়? হি হ্যাজ। ক্লিয়ার? তাহলে তার আছে, এর কটা গরু? 5 কাউ হবে না, 5 কাউজ হবে। ক্লিয়ার? তাহলে তাহলে এম ইজ আর, তাই তো? কি লিখলাম এখানে? এম ইজ হয় বা আছে। মনে থাকবে? হয় বা আছে। দেখো এই আছে আর এই আছে মধ্যে মিল আছে কিন্তু, না? কিন্তু এটার মধ্যে একটু কি, এটার মধ্যে রটা ঢোকানো ছিল সাবজেক্টের, এখানে কিন্তু র থাকবে না। সাবজেক্টের হাতে কি থাকবে না? র থাকবে না। তাও মানে এখানে আমি ইয়ার কোনটাই হবে? আমরা শ্রেণীকক্ষে আছি। আমরা, আমি একটু ভুল লিখে দিলাম এখানে, আমরা শ্রেণীকক্ষে আছি। আমরা শ্রেণীকক্ষে আমরা, আর শ্রেণীকক্ষে আছি, শ্রেণীকক্ষে আছি, আর শ্রেণীকক্ষের ভেতরে, তাই ইন দা ক্লাসরুম। বোঝা গেল? আমরা শ্রেণীকক্ষে আছি ইংরেজি কি হবে? উই আর ইন দা ক্লাসরুম। আছে ঘরের ভেতরে, তাহলে কি হবে এটা? হি ইজ ইন দা রুম। হি ইজ ইন দা রুম। এবার একটা প্রশ্ন, যেখানে আমি যার মধ্যে ইজ করলাম কেন, এখানে আর করলাম কেন? এটারও একটা নিয়ম আছে। এম সব সময় আয়ের পরে বসে, আয়ের পরে এম বসে, অর্থাৎ আই এম, তাই তো? ইজ আর একই জিনিস, একই নিয়ম। ইজে কটা লেটার আছে? একটা, দুটো। যেহেতু দুটো লেটার তাই সিঙ্গুলার, দুটো লেটার থাকলে সিঙ্গুলার। আর এখানে আরে কটা লেটার? তিনটে, তাই এটা কি হবে? প্লুরাল। মনে থাকবে? যেহেতু হি একজন ব্যক্তি আর এখানে উই, উই মানে আমরা অনেকজন, তাই উই এর পর আর, তাই উই আর ইন দা ক্লাসরুম আর হি ইজ ইন দা রুম। ক্লিয়ার? তাহলে হ্যাজ আর হ্যাভ মানে আছে। এবার হ্যাজ আবার এম ইজ আর মানে আছে। তার ডিফারেন্সটা কোথায়? হ্যাজ হ্যাভ থাকলে সাবজেক্টের সাথে র থাকবে, সেই রয়ে কিন্তু কোনো রকম আকার একার ওকার কোনো রকম কার থাকবে না, অর্থাৎ সোজা র থাকবে। তাই আমাদের 10টি ছাগল আছে, এই ক্ষেত্রে আমি কি করব? উই হ্যাজ অথবা হ্যাভ করব। এর হ্যাজ হ্যাভের মধ্যে কোনটা বসাবো? হ্যাজ যেহেতু 3টে লেটার তো, তাই এটা বড়, তাই প্লুরাল নাম্বার। তাই হ্যাভটা বড়, তাই প্লুরাল নাম্বার। তাই আমরা উই এর পর হ্যাভ করব, বা কাউজের পর হ্যাভ করব, বা দে এর পর হ্যাভ করব। কিন্তু কখনোই হ্যাজ আর হ্যাভকে একসাথে বসাতে যাব না, কারণ এদের দুটোরই মানে যদিও আছে কিন্তু এরা একসাথে বসে না। উই এর পরে হ্যাভ বসলো, কারণ র আছে, আমাদের র আছে, এই র এর সাথে কোনো আকার একার নেই, তাই আমরা উই এর পরে হ্যাভ করব। উই হ্যাভ 10 goats। উই হ্যাভ আর আমি এখানে বললাম যে তার 5টি গরু আছে, এই র এর সাথেও কিন্তু কোনো আকার একার নেই, তাই তার ইংরেজি হি বা সি, হি হ্যাজ 5 cows। কিন্তু আরো দুটো বাক্য দিয়েছি, আমরা শ্রেণীকক্ষে আছি, আবার দিয়েছি সে আছে ঘরের ভেতরে,
আমরার সাথে কিন্তু র আছে, রয়ে কিন্তু শুধুমাত্র আকারটা আছে, রয়ের সাথে আকার আছে। তা এই রটা কিন্তু হ্যাজ হ্যাভের সাথে ধরবো না, এই রয়ের সাথে যেহেতু আকার ওকার বা কোনো কার আছে তাই আমি এটাকে অ্যামিটারের মধ্যে ফেলে দেবো। আবার সে সাথে কোনো র নেই, একেবারেই দেখা যাচ্ছে না র রয়ে, তাই সেটাকে আমি কি করব, এটাও অ্যামিজারের মধ্যে ঢোকাতে হবে, কারণ এখানে আছে থাকলেও আমাকে অ্যামিজার করতে হবে। অর্থাৎ উই আর ইন দা ক্লাসরুম আর এটা হি ইজ ইন দা ক্লাসরুম। এবার এখানে উই এর পর আর হলো কেন, কারণ উই মানে অনেকজন, ওই একই নিয়ম। কি যে কটা লেটার, একটা দুটো, দুটো মানে বড়, বড় মানে দুটো মানে ছোট, ছোট মানে সিঙ্গুলার, আর আরে কটা লেটার, একটা দুটো তিনটে, তাই এটা প্লুরাল। তাই আই এর পর এম বসবে, আর হি এর পর ইজ বসবে, আর দে এর পর আর বসবে, কাউজ এর পর আর বসবে। ক্লিয়ার? তাহলে ফুটবল আছে আর ছেলেগুলো মাঠে আছে। এই দুটোর মধ্যে আমি পার্থক্য দেখবো। এখানে দেখো র আছে আর এখানে রটা গায়ে র আছে, কি র নেই, এখানে নেই, এখানে শূন্যস্থান, এখানে দিতে হবে, তাই তো? এর র নেই, যেটাই র আছে সেটাতে কি করবো আমি, হ্যাভ অথবা হ্যাভ। তাই ছেলেগুলো এখানে কি হবে, দা বয়েজ। ছেলেগুলো আছেটাকে লাস্টে আছে, আমি বলেছি আছে যেখানে থাকুক না কেন ধরে নিয়ে আসতে হবে, তা আছে দা বয়েজের পর কি করবো, হ্যাঁ। আর একটি ফুটবল ইংরেজি কি, ফুটবল। সেম জিনিস এটার ক্ষেত্রে, ছেলেগুলো মাঠে আছে, ছেলেগুলো মাঠে আছে, দা বয়, the boys, yes, the boys এখানে হবে আর, the boys are in the field, মাঠের মধ্যে, তাই তো? যে র আছে, আচ্ছা মানে কি বলবো আমি, সাবজেক্টের সাথে র দিতে হবে, দেয়া আছে, হ্যাঁ, র